আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করলে কি উপকার হবে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলতেছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত, ইউনুস যদি মাছের পেটে আমার জিকির না করত, আমাকে স্মরণ না করত, লালাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে ইউনুস মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত। আল্লাহু আকবার। তার মানে ইউনুসকে মাছের পেট থেকে কিসে উদ্ধার করলো? আল্লাহর স্মরণে। এটি আল্লাহর ওয়াদা। আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। দুনিয়ার মানুষ, পৃথিবীর যেখানেই থাকো না কেন, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে থাকো, আর আফ্রিকার জঙ্গলের নিকষ কালো অন্ধকারে থাকো, আর পাহাড়ের চূড়ায় থাকো, আর বিশাল মরুভূমিতে নির্জন একাই বসে থাকো, পৃথিবীর যেখানেই থাকো না কেন, এত নগণ্য দুর্বল সৃষ্টিজীব হওয়ার পরেও, এত নগণ্য দুর্বল সৃষ্টিজীব হওয়ার পরেও তুমি মানুষ, পৃথিবীর যেখান থেকে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, যখন স্মরণ করবে আমি আল্লাহ সাথে সাথে তখন তোমাকে স্মরণ করব। মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও, মহাপরাক্রমশালী রব্বুল আলামিন হওয়ার পরেও তার নগণ্য সৃষ্টিজীব যখন যেখানে তাকে স্মরণ করবে, আল্লাহ তখন সেখানে সাথে সাথে তার ওই বান্দাকেও স্মরণ করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর স্মরণে আমাদের উপকার আছে। আল্লাহর স্মরণে কাদের উপকার আছে? আমাদের উপকার আছে। আল্লাহর ইবাদতে কাদের উপকার আছে? আমাদের উপকার আছে। এরকম শত শত দলিল পেশ করা যাবে, যে দলিলগুলো প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে আমাদের উপকার আছে। এখানে আর একটা কথা বলি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কেন করব? যদি আল্লাহ আমাদের ইবাদত থেকে মুখাপেক্ষীহীন হন, আল্লাহর যদি আমাদের ইবাদতের প্রয়োজন না থাকে, তবুও কেন আমরা আল্লাহর ইবাদত করব? তবুও কেন আল্লাহ চান যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি? তবুও কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন? তার সবচেয়ে বড় উত্তর হচ্ছে আল্লাহর রাসূলের ওই উত্তর। আল্লাহর রাসূল যখন সালাত আদায় করতে, কিয়াম তাহাজ্জুদ করতে গিয়ে তার পা ফুলিয়ে ফেলতেন, তখন সাহাবীরা তাকে জিজ্ঞেস করতেছে, কাদ গাফারাল্লাহু লাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের এবং পরে সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরও কেন আপনি এত সালাত আদায় করেন? তখন আল্লাহ রাসূল বলতেছে, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আল্লাহু আকবার। আপনি কেন আল্লাহর ইবাদত করবেন? কেন বলেন তো? নিমক হারামি না করার জন্য। মানুষ কিন্তু অনেক বড় নিমক হারাম। অন্য পশু প্রাণী এত নিমক হারাম নয়। যার খায় তার গুণ গায়, যার খায় তার ইবাদত করে। মানুষ বড়ই নিমক হারাম। মানুষ যার খায়, যার জমিনে চলে, যার সূর্যের ছায়ায় থাকে, সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচতে পারবে? একটা গাছকে, ছোট্ট ঘাসগুলোকে 1 মাস গামলা দিয়ে ঢেকে দিন, সূর্যের আলো না পেলে ঘাসগুলো মরে যাবে। সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচতে পারবে না। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারবে না। মেডিকেলে গিয়ে দেখেন এই অক্সিজেনের কত দাম, 1 সেকেন্ড আপনি বাঁচতে পারবেন না। এই যে মোবাইলগুলো ভিডিও করতেছে, এই মোবাইলগুলোর মেগাপিক্সেল কত হবে? 8, 16, 20। এই মোবাইলগুলোর ক্ষমতা নাই যে রাতের আকাশকে মোবাইলগুলো তুলে ধরবে ছবি দিয়ে, অসম্ভব। যত রাতের আকাশের ছবি গুগলে আছে সব ফটোশপ করা। রিয়েল কোনো ছবি, রাতের আকাশের রিয়েল ছবি এখন পর্যন্ত পৃথিবীর কোনো ক্যামেরা দিতে পারবে না। ওই মেগাপিক্সেল পৃথিবীর ক্যামেরার নাই, কিন্তু এটা মানুষের চোখের ক্যামেরার আছে। মানুষের চোখে আল্লাহ 570 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে রেখেছে, আর পৃথিবী সর্বোচ্চ 50 পর্যন্ত যেতে পেরেছে। এটা শুধু আপনার চোখের বর্ণনা দিলাম। এভরিথিং, আপনার চোখ, হাত, পা, নাক, কান, গলা, মেধা, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, বৃষ্টি বর্ষণ করে আল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা। দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি যত সার, যত কীটনাশক সব কিছু ব্যবহার করে, আর আল্লাহ যদি বীজ দানা থেকে গাছ বের করতে না চান, তো পৃথিবীর মানুষ পারবে না, পারবে না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। অতএব খাওয়ান আল্লাহ আমাদেরকে, গাছ জমিন থেকে উৎপন্ন করে আল্লাহ আমাদেরকে খাওয়ান, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। তাহলে কমসে কম শুকরিয়া আদায় করার জন্য তো আল্লাহর ইবাদত করা উচিত। কমসে কম আল্লাহর যে এত নেয়ামত ভোগ করতেছি, ইন তাউদ্দু, তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গুনতে চাও তো গুনে শেষ করতে পারবে না।
আমরা আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবো না। অতএব আমাদের নিমক হারামি করা উচিত নয়, আমাদের তারই গোলামি করা উচিত আমরা যার খাই। যিনি আমাদের জীবন মৃত্যুর মালিক, যিনি আমাদের প্রতিপালক, তারই সামনে সিজদা করা উচিত যিনি আমাদের রব, তারই নিকটে চাওয়া উচিত যিনি আমাদের লালন পালন করেছেন। অতএব কমসে কম শুকরিয়া আদায় করার জন্য, কমসে কম শুকরিয়া আদায় করার জন্য, নিমক হারামি না করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা উচিত। এটাই আল্লাহ বলেছেন, ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, তোমরা আমার নিমক হারামি করিও না, আমার খাও, আমার শুকরিয়া আদায় করো, আমার জমিনে চলো, আমার ইবাদত করো, আমার আসমানের ছায়ায় থাকো, আমার ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ। তৃতীয় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলে আমাদের আরেকটা উপকার, সেটা হচ্ছে আমরা পরকালে জান্নাত পাব। যদিও এই কথাটা বিভিন্ন কথার মধ্যে বিভিন্নভাবে চলে এসেছে, তারপরও আরেকবার স্পষ্ট করি এই বিষয়টা। সেটা কি?